الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنسان إلا ليعبدون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين رواه المسلم رواه النسائي إسناد صحيح নাহমাদুহু নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু দুনিয়ার মূল্য। এই পৃথিবীর বুকে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের কাছে দুনিয়াটা একটা হচ্ছে খুব আকর্ষণীয় একটা জায়গা, এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত ধন সম্পদ কিংবা যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে, যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো রয়েছে, এগুলোকে আমরা এত পরিমাণে ভালোবাসি যে আমাদের ইহকালীন জীবন শেষ হয়ে পরকালীন জীবনে যে পা রাখতে হবে, এই সেন্সটুকু আমাদের মাথায় অনেক সময় ধরে না। আসলে মানুষের জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরার জন্যে, দুনিয়াকে পাওয়ার জন্যে, দুনিয়ার ধন সম্পদগুলোকে নিজের এত আপন মনে করে যে সেখানে নিজের বাবা মা ভাই বোন কিংবা সন্তান সন্ততি যে হোক না কেন, সবার চাইতে তারা তাদের ধন সম্পদটাকে বেশি ভালোবাসে। এই তো 2-3 দিন আগেও একটা খবরে দেখলাম যে আপনার জমি জমাকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশীর সাথে একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে পাড়া প্রতিবেশীকে ফাঁসিয়ে তাদের সম্পদগুলো আত্মসাৎ করবে, শুধু এই লক্ষ্যে একটা পরিবারের পিতা মাতা এবং তারই আপন ভাই, ভাইয়ের বউ, তারা সবাই মিলে তার মনে করেন যে 15-16 বছর একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে পাড়া প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। যে এইভাবে হত্যার মাধ্যমে প্রতিবেশীদেরকে কি করবে? ফাঁসিয়ে দেবে, এরপর তাদের কাছ থেকে তাদের ধন সম্পদগুলো আত্মসাৎ করবে। আচ্ছা দেখেন, মানুষ পরকালকে ভুলে দুনিয়াকে কেমনভাবে আঁকড়ে ধরে নিয়েছে যে তাদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে ছিলেন। মুতারিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিকির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে বসে সূরা তাকাসুর পড়তেছিলেন। আলহাকুমুত তাকাসুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ার পর তিনি বললেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত আদম সন্তান রয়েছে, কুল্লু ইবনে আদম ক্বালা মান আমালু মান আকিলু মান সাইদু। পৃথিবীতে যে সমস্ত আদম সন্তানগুলো রয়েছে তারা প্রত্যেকে বলে যে এটা আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি ঘর, সব কিছু বলে এটা আমার, এটা আমার, এটা আমার সম্পদগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে অথচ একজন মানুষের নিজের বলতে শুধু একটা জিনিসই। কয়টা জিনিস নিজের? একটা। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার কবর পর্যন্ত তার পিছে পিছে তার সাথে 3টা জিনিস যায়। কয়টি জিনিস যায়? 3টি জিনিস যায়। এক হচ্ছে তার পরিবার, 2 হচ্ছে তার ধন সম্পদ, আর 3 হচ্ছে তার আমল। তাকে দাফন কাফন করার পর তার পরিবারের লোকজন এবং তার সম্পদটা বাড়িতে ফিরে আসে, আর তার আমলটা থেকে যায়। তাহলে তার নিজের বলতে কোনটা? আমল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7609। নিজের বলতে আসলে এটা কিছু না। আরেকটি হাদিসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুমান আল ইবনে আদম কুল্লু ইবনে মাদন আল আমালু আল খয়রাতু ইন্না ওয়াজওয়াজুল ফিল নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যখন কোনো কিছু খায়, খাওয়ার পর সেই জিনিস যখন তার পেটের মধ্যে যায়, এরপর যখন পায়খানা বের হয়ে যায়, যে খাদ্যটা সে খেলো সেটা তার নিজের। যে পোশাকটা সে পরিধান করলো, পোশাকটা পরিধান করতে করতে পোশাকটা পুরাতন হয়ে গেল, মানে ব্যবহারের আর যোগ্য না, পুরাতন হয়ে গেছে, সেই পোশাকটা কি তার, সে পোশাকটা কার? তার। তৃতীয়ত, পৃথিবীতে সে থাকতে যে সমস্ত আমলগুলো করেছে, ভালো আমলগুলো তার। তবে দুটা জিনিস তার সাথে সাথে শেষ হয়ে যায়। খাওয়ার পর গলায় যখন ঢোকার পর তার স্বাদ থাকে না। একটা প্রবাদ আছে, কিন্তু গ্রামে একটা প্রবাদ আছে, হা করলে হুল নুনলিত গেলে গু। এটা একটা প্রবাদ, মানে আপনার গলা পর্যন্ত, আপনার মুখে যখন চিবালেন, চিবানোর পর জিনিসটার আর স্বাদ থাকে না এবং শেষ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে সমস্ত কাপড় চোপড় যেগুলো পরিধান করি, এটা আমার নিজের, যে আমি পরিধান করছি। তৃতীয়ত আমল। তো আমরা সাধারণত যে সমস্ত ব্যক্তিবর্গ আমরা যারা আছি, তারা অনেকে যাদের ধন সম্পদটা বেশি, তারা কি করি, যে খাবারটা আমি খাই সেটা তো আমার নাকি মনে করেন, দুনের বুকে ধরলাম ওটা আমার। তো এমনও অনেক ব্যক্তি রয়েছে তারা ঠিক মতো খায় না, অল্প সামান্য কিছু খায়, আর তার অর্থ সম্পদ টাকাগুলো সে জমা করে রেখে দেয়। তার পোশাকটা ঠিক মতো সে পরে না, টাকা পয়সা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এরপরে সে পোশাক পরিধান করতে চায় না। কেন পরিধান করতে চায় না? যে পোশাক কিনতে টাকা লাগবে, টাকাটা নষ্ট হবে, বলে সে টাকাটা রেখে দেয়। অনেক ব্যক্তি আছে ধন সম্পদওয়ালা ব্যক্তি, তারা পায়ে স্যান্ডেলটাও পরে না। কেন পরে না? যে স্যান্ডেল কিনতে প্রথমত টাকা লাগবে, টাকাটা নষ্ট, দ্বিতীয়ত এটা ক্ষয় হয়ে যাবে, এই জন্য সেই ব্যক্তি স্যান্ডেল কিনে না। অনেক ব্যক্তি রয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। সে কাকে ভালোবাসলো? অর্থ সম্পদটা। আচ্ছা, প্রথম বিষয় বোঝেন, আপনার কাছে হাজারো কোটি টাকা রয়েছে, 1000 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, যতক্ষণ ওই টাকাটা আপনি ব্যবহার না করছেন ততক্ষণ ওটা কোনো মূল্য আছে? কথা মনে হয় বোঝেন না আমার। ব্যাংকে আপনার কয়েক হাজার কোটি টাকা, ব্যাংকে হাজার কোটি টাকা, এরপর আপনি মনে করেন যে জেলের মধ্যে ঢুকে বসে আছেন দুর্নীতির দায়ে, তা আপনার জীবনে কোনো মূল্য থাকলো? তো এই যে হাজার কোটি টাকা বা এত টাকা ধন সম্পদ, সে অনেক কিছু আছে মানুষের জীবনে, কিন্তু সেগুলো সে ব্যবহার করে না। ব্যবহার যদি না করে সেটা কি তার হবে? আমার বাড়িতে 500 মণ ধান আমি রেখে দিয়েছি, আমি ধান ভাগায়ও না, খাইও না, অল্প অল্প করে খাই, চিড়া কিনে আর খাই, কলা কিনে আর খাই, টাকা পয়সা খরচ করে না, বাড়িতে রেখে দিয়েছে, ধন সম্পদ টাকা পয়সার অভাব নেই, কিন্তু খরচ করে না। মানে সে তার আত্মাকেও ফাঁকি দেয়, সে তার জীবনকেও ফাঁকি দেয়। আরে বাবা, আপনি যে ইনকাম, যে আয়টা করলেন, ধরলাম আপনি পরকালের কথা ভাবেন না, ঠিক আছে, পরে কলের হিসাবে আমি প্রথমত স্থগিত রাখলাম, কিন্তু দুনিয়ার মুখে আপনি টাকা পয়সা যদি ব্যবহার না করেন, তাহলে আপনার কষ্ট করে লাভটা কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। ছোট বাচ্চারা দেখছে এদিকে খুব এলোমেলো এবং খুব এভাবে আছে, ওইভাবে বসা যাবে না। কারণ যখন একত্রে থাকবে ছোট বাচ্চাগুলো, তখন দেখবেন যে তারা দুষ্টামি করবে, ছিন্ন ভিন্নভাবে বিভিন্ন মধ্যে নিয়ে নেন। তোমরা যারা আসো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকো, এক জায়গায় থাকা মানে ছোট বাচ্চারা বোঝে না, গ্যাঞ্জাম করে বা কোলাহল করে। তোমরা সামনে চলে আসো, সামনের দিকে, পিছনে আছে দেখছি কয়েকজনকে, তোমরা সামনে আসো, ওদেরকে সামনে রেখে নেন। তো এরকম হচ্ছে বিষয়বস্তু। তো আমরা পৃথিবীর বুকে, আমরা পৃথিবীকে আঁকড়ে ধরে আছি, সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবী আঁকড়ে ধরে থাকলেও পৃথিবীর বুকেও আমরা যে আমাদের জীবনটাকে যে আমরা সঠিকভাবে আমাদের আত্মাটাকে যে আমরা খোরাকি যোগাবো, এটা আমরা করি না। কেন করি না? কেননা ধন সম্পদ আমাদেরকে একদম এমনভাবে মোহ করে রেখে দিয়েছে যে ধন সম্পদটাকে আমরা অমর মনে করি যে ধন সম্পদ যদি আমার সাথে যদি থাকে,
আমার ধন সম্পদ তো খরচ করার দরকার নেই, ধন সম্পদগুলো যদি আমার পাশে যদি থাকে, এই ধন সম্পদগুলো আমাকে অমর করে রাখবে, যেটা সূরা তাকাসুরে রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে আমাদের দুনিয়াটা, দুনিয়ার মূল্য কি দেখেন। প্রথমে একটা হাদিস বলছি, সুনান তিরমিজি 2323 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, সমুদ্র তো আমরা চিনি নাকি, না দেখলেও চিনি, হয়তো অনেকে টেলিভিশনে দেখেছেন বা ফোনে দেখেছেন। এরকম বিরাট বিরাট যে সমস্ত সমুদ্র রয়েছে তার মধ্যে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম তো অনেক মহাসাগর রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি একটা মহাসাগরের মধ্যে যদি একটা আঙুল ডুবায়, একটা আঙুল ডুবানোর পর সেই আঙুলে যে পরিমাণ পানি উঠে, এই পরিমাণ পানি হচ্ছে দুনিয়া মনে করেন। আর সমুদ্র যা আছে সব কিছু পরকাল। আচ্ছা, এত বড় পৃথিবীতে সমুদ্র রয়েছে, এত পানি রয়েছে, তো একটা আঙুল ডুবালে পানি উঠালে কি পরিমাণ পানি কমবে? পানি কমে? কিছুই না। সাগর মহাসাগরের তুলনায় সেখানে যদি আমি একটা আঙুল যদি চুবাই, চুবানোর পর সেটা যদি আমি উঠাই, তাহলে সমুদ্র থেকে কি কোনো পানি কমবে? একটুও কমবে না। তো দুনিয়া হচ্ছে ঠিক এটা পরকালীন তুলনায়। যেমনটি আরেকটা হাদিস আসছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 7607 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان في ستة وملأ يزوزا في النار ويقول ان الله وعلى الصابرين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একটা, এই দুনিয়াটা যদি একটা মশা তো চিনি নাকি আমরা, মশা বা মাছি আমরা চিনি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটা মাছের দানার পরিমাণও যদি হতো, ভালো করে বোঝেন কথাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে গোটা পৃথিবীটা আছে, এই গোটা পৃথিবীর যে মূল্যটা, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের দানার দামের সমতুল্য যদি হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও গিলতে দিত না। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা মনে বুঝতে পারেননি, আমি আবার বলছি। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, যেমন সৌদি আরব থেকে শুরু করে দেশ আছে না, সেই দেশের নিচে আপনার তেলের খনি নাই, সোনার খনি নাই, অনেক তো আপনার কয়লার খনি রয়েছে। তো পৃথিবীতে কি ধন সম্পদের অভাব রয়েছে? মাটির নিচে সূরা জিলজাল পড়ে দেখবেন, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার সময় মাটির নিচের সোনাদানাগুলো, সম্পদগুলো সব বের হয়ে আসবে, নিচ থেকে ফেটে ফেপে নিচের সম্পদগুলো উপরে উঠে চলে আসবে। তো অনেক সম্পদ, তো সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র যেগুলোতে আপনার সোনার খনি রয়েছে, তেলের খনি রয়েছে, সেখান থেকে তারা নিয়মিত এগুলো তোলে, মানে কোটি কোটি টাকা দাম, অসংখ্য দাম। তো এই দুনিয়ার মূল্য আমাদের কাছে কত? আমাদের কাছে কত? হাজারো হাজারো কোটি চাইতেও বেশি না কম? হাজারো কোটি চাইতেও দুনিয়ার দাম আমাদের কাছে কি বেশি। অথচ রাসূল হাসান বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছের দানার পরিমাণও যদি আল্লাহর কাছে যদি থাকতো, অর্থাৎ সারা পৃথিবীর যদি দাম অর্থাৎ মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছের দানা মানে তো বোঝেন পাখা, যেটাতে উড়ে, ওই একটা পাখার দাম আছে, এই পরিমাণও দাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি থাকতো, তাহলে সারা পৃথিবীতে কোনো কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পানিও গিলতে দিত না। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ একজন ব্যক্তি সালাত আদায় করেনি, ফজরে ওঠেনি, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কিসে? যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে কি কাফের, তাকে মনে করেন যে এক ঢোক পানিও দিবে না। মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, কাফের, তাকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিতেন। আপনার অনেক লোক মুসলিমদের গালাগালি করে, অনেক অমুসলিম, তাদেরকে কি করতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক ঢোক পানিও গিলার সুযোগ দিত না। এই হাদিস অনুযায়ী। কথা বুঝতে পারেননি?
আরেকটি হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2320 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 2440। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সাহাবীরা, তার সাথে কয়েকজন ছিল, তো তারা মক্কার বাজার থেকে তারা বের হয়ে যাচ্ছে। তো বের হওয়ার সময় একটা পাহাড় আছে, পাহাড়টা পার হওয়ার পর সেখানে দেখছে একটা ছোট একটা ছাগল, কান কাটা একটা ছোট ছাগল মরে পড়ে আছে। কি ছাগল পড়ে আছে? রেসপন্স করেন, তাছাড়া আপনার ঘুম ধরে যাবে অনেকের। একটা কান কাটা একটা ছাগল, মরা ছোট ছাগলের বাচ্চা, কান কাটা পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবীদেরকে বলছে যে তোমরা কি 1 দিরহামের বিনিময়ে তোমরা এই ছাগলটাকেও কিনে নেবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলছেন? ছোট একটা ছাগল মরা, এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপরও কান কাটা ছোট বাচ্চা, এর তো আমরা এমনিও নিতাম না, এর তো কোনো দামই নাই। কথা কি বোঝা যাচ্ছে? এর তো কোনো দামই নাই। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি 1 দিরহামের বিনিময়ে ছাগলটা কিনে নেবে তোমরা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছাগল মরা পড়ে আছে, তাও তার কান কাটা ছোট একটা বাচ্চা, এই ছাগল যদি জীবিত থাকতো তারপরও কান কাটা, একে দিয়ে আমরা কি করতাম? এর তো কোনো দাম আমাদের কাছে নেই, কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের কাছে কি এর কোনো দাম নেই? তো বলছে, না, আমরা তো এমনি দিলে তো আমরা নেব না, এমনি এটা পড়ে আছে, আমরা তো এমনিও বাড়িতে নিয়ে যাব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল ইন্নাল্লাহু ওয়াজুজুল ইন্নাল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে এই কান কাটা মরা ছোট্ট একটা ছাগল তোমাদের কাছে যতটা না মূল্যহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা দুনিয়াটা তার চেয়েও মূল্যহীন। সুবহানাল্লাহ, মানে কোনো দামই নাই দুনিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কি নাই? কোনো দামই নাই, কোনো মূল্যই নাই। আর আমাদের কাছে কি, মানে যদি এমনও হয়, অনেক, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে নিজের সন্তানকে হত্যা করে ফেলেছে, কেন? পাড়া প্রতিবেশীকে ফাঁসাবে, ফাঁসিয়ে তাদের সম্পদ আশ্বাস করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ভেবে দেখেন আমাদের মস্তিষ্কটা, আমাদের অন্তরটা শয়তানে কিভাবে গ্রাস করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য আসলে কিছুই নেই। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়ার মূল্য কয় টাকা? 0। আমাদের কথা বলি না, আমাদের কাছে তো দুনিয়ার মূল্য অনেক। শুধু যদি বলে যে এখানে 50টা টাকা দিচ্ছি, চলো অমুক জায়গায় যেয়ে একটা মাস্তানি করতে হবে, হ্যাঁ, সোরানে মনে করেন একটা রামদানি বের হয়ে গেছে, 50 টাকা জন্য মাস্তানি করে, তার কাছে তো অনেক দাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাম আছে? একটুও দাম নেই, একদম মূল্যহীন। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। কেননা আমাদের প্রত্যেককে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে? প্রত্যেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী রয়েছে যাদের জীবন আছে, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে, কেউ বাঁচবে না। এমনকি ফেরেশতা যারা আছে তাদেরকেও মরতে হবে, প্রত্যেককে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সকলে মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামত দিবসে তাদের প্রত্যেকের কৃতকর্ম, তাদের প্রত্যেকের যত আমল, সবকিছু তাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। কথা মনে বুঝতে পারেননি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকের কৃতকর্মের ফল কিয়ামতের ময়দানে তাদেরকে পাই পাই বুঝিয়ে দেওয়া হবে। কথা বোঝেননি? ফামান যুহদিহা আলান নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, আর সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হবে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বিহামদি। আবার বুঝেন, ভালো করে বুঝেন, ঘুমালে চলবে না, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু কি বলছেন? ফামান যুহদিহা আলান নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, আর সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কোথায় থেকে? কোথায় থেকে? জাহান্নাম থেকে। আর কোথায় ঢোকানো হবে? জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হবে প্রকৃত সফল।
তাহলে সফল কারা? জান্নাতি ব্যক্তি। না বোঝেননি? কারা সফল ব্যক্তি? নাকি দুনিয়ার বুকে যে প্রধানমন্ত্রী সে সফল ব্যক্তি, নাকি যার ধন সম্পদ বেশি? কে সফল ব্যক্তি? জান্নাতি ব্যক্তি প্রকৃত সফল ব্যক্তি, অন্য কেউ না। নিশ্চয় দুনিয়া হচ্ছে একটা খেল সামগ্রী। দুনিয়ার জায়গা হচ্ছে কি? খেল সামগ্রী, খেল তামাশা ছাড়া কিছুই না। কথা বোঝেননি? এটা কোরআনে আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর 195 আল্লাহ এটা বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নিশ্চয় দুনিয়াটা হচ্ছে একটা খেল সামগ্রী, তামাশার জায়গা ছাড়া অন্য কিছুই না। অথচ আমরা কতভাবে পৃথিবীটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি না? তাহলে আমরা এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? সফল ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা পৃথিবীতে কেমন ভাবে চলাফেরা করছেন দেখেছেন কি? পৃথিবীতে তাদের চলাফেরা কেমন ছিল? তারা পৃথিবীতে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার তারা টানা 2 দিন, কোনোদিন টানা 2 দিন জবের রুটি তারা খেতে পারেননি। এইভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা মনে আমার বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জান্নাতি ব্যক্তি নাকি? অনেক সাহাবীও রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত প্রদান করবেন। তো তিনি কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের সদস্যরা তারা টানা 2 দিন কোনোদিন পেট ভরে খেতে পারেননি। এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তাদের কি ধন সম্পদ ছিল না? ছিল। কিন্তু তারা কি করতেন? ধন সম্পদগুলো রাখতেন না নিজের কাছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাম শুনেননি? তিনি ধনী ব্যবসায়ী ছিলেন না? খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম শুনেছেন? একটা স্টেজে যেমন বলতেছে যে বলেন তো আমার নবীর নাম কি, তো বলতে পারতে। তো আপনাদের অবস্থাও দেখছি অনেকটা এরকম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তো মক্কার তখন ধনাঢ্য একজন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনাঢ্য স্ত্রীকে বিয়ে করেছিলেন, কিন্তু তার সম্পদ কি করেছিলেন? সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। কেন বিলিয়ে দিয়েছিলেন? আসলে দুনিয়ার বুকে, দুনিয়াতে আসলে রাজত্ব করা জায়গা না। দুনিয়াতে কিসের জায়গা না? রাজত্ব করার জায়গা না। আল্লাহ সুবহানাহু বলছেন না যে কারা সফল ব্যক্তি? কারা সফল ব্যক্তি? যাদেরকে আল্লাহ সুবহানাহু যাদেরকে জান্নাত প্রদান করবেন, তারা হচ্ছে কি ব্যক্তি? সফল ব্যক্তি। আর সফল ব্যক্তি পৃথিবীর বুকে কোনো সফল ব্যক্তি রয়েছে? নাই। ভালো করে বুঝুন। হয়তো বা এতদিন আমাদের মধ্যে একটা ধারণা ছিল হয়তো অমুকজন সফল ব্যক্তি। পৃথিবীর বুকে কোনো সফল ব্যক্তি হতে পারে কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে যাকে সেদিন জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে কি? প্রকৃত সফল ব্যক্তি। যেমনটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করছে, বাবা পৃথিবীতে সফল ব্যক্তিকে? পৃথিবীতে সফল ব্যক্তিকে? তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে পৃথিবীতে আসলে কোনো সফল ব্যক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সেই কি? সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তি আজকের আমাদের জুম্মা থেকে যদি এতদূর যদি আমরা বুঝতে পারি যে সফল ব্যক্তিকে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনাটা কি সার্থক। পৃথিবীতে কোনো সফল ব্যক্তি নেই ভাই। যে যেটা মনে করেন অমুকজন এত বড় একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, যে না ওটা সফল ব্যক্তি না। অমুকজন একটা ব্যাংকে জব পেয়েছে, এখন তো মনে করেন যে ব্যাংকে জব করা মানে সে বিশাল কিছু মনে করে। সমাজে এমন অবস্থা, কথা বুঝতে পারেননি? ব্যাংক, যে সমস্ত ব্যাংক আছে যেগুলো সুদী কারবার চলে, আমরা তো অনেকে মনে করি না ব্যাংকে চাকরি পেয়েছে সোনার হরিণ। এটা কি আপনার বুদ্ধিমানের মতো কাজ? বুদ্ধিমান কারা? জ্ঞানী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় হচ্ছে যারা জ্ঞানী তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আচ্ছা, জ্ঞানী কারা? জ্ঞানী কারা? যারা মানুষকে ঠকায় এই জ্ঞান দ্বারা, যারা নেতা হওয়ার চিন্তা ভাবনা করে যে আমি ভোটে নির্বাচিত হয়ে মানুষের হাজারো হাজারো লাখ লাখ টাকা আমি মেরে দেব, মানুষের চাল ডাল আমি চিন্তাই করবো, এই হচ্ছে জ্ঞানী ব্যক্তি? না, এগুলা জ্ঞান অর্জন করলে হবে না।
জ্ঞান তো অনেক রকমই আছে। চুরি করাও তো একটা জ্ঞান নাকি, পকেট মারাও তো একটা জ্ঞান। কারণ আপনি কি পারবেন যে কোনো লোকের একটা পকেট মারতে? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাকে এরকম অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনাকে শিখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে জ্ঞানী বুদ্ধিমান তো তারাই যারা জ্ঞানী, জ্ঞানীমানরাই বুদ্ধিমান। আর যারা বুদ্ধিমান তারা পৃথিবীতে বোকাওয়ার মতো কাজ করবে না। দেখা যাচ্ছে যে একটা ছেলে হয়তোবা সে ব্যাংকে চাকরি পেয়েছে, কিন্তু সে কি করলো, যখন জানতে পারলো যে না আসলে ব্যাংকে চাকরি করা যাবে না, এটা সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত, এখানে আমাকে থাকা যাবে না, সে ব্যাংকটা ত্যাগ করলো। সমাজের প্রত্যেকটা লোক, বাবা মা ভাই বোন চাচা চাচি পাড়া প্রতিবেশী যত আছে প্রত্যেকে বলবে হায় রে ছেলেটা কত বড় একটা বোকা লোক রে, ব্যাংকের মতো একটা চাকরি পেয়েছে, মাস গেলে 50,000 টাকা বেতন, আর সে চাকরিটা ছেড়ে দিল। আপনি বলবেন যে বোকা, বাপে আগে বলবে বোকা। হয়তোবা সে এই কাজটা ছেড়ে দিল পরকালের আশায়, দেখা যাচ্ছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম পুরস্কার দেবেন। এই যে ব্যাংক থেকে চাকরিটা ছেড়ে দেয় সে কি বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান। একটা ছেলে যুবক বয়সে দাড়ি রেখেছে, সে বুদ্ধিমান না বোকা? বুদ্ধিমান। বাড়ির সবাই সর্বপ্রথম বলতেছে তুমি দাড়ি রাখার কি বয়স হয়েছে তোমার? এখনই তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে? তোমার বয়স যখন 50-60 বছর হবে, তুমি যখন বুড়া হয় তখন রাখবা। আচ্ছা দাড়ি কি বুড়ে হওয়ার সময় রাখার জিনিস? দাড়ি তো সুন্নাহ না, এটা ওয়াজিব, এটা রাখতে হবে। আর সে কি করছে, বলছে যে তুমি দাড়িটা কেটে ফেলো। অনেক লোক আছে যে দেখো অমুক জনের মতো বুদ্ধিমান হও, দাড়ি শেষে সে গিয়ে হচ্ছে বলে চাকরি বাকরি করতেছে। দাড়ি না থাকছে অনেক কোম্পানি চাকরি হয় না, সেটা বুঝাচ্ছি। সে দাড়ি শেষে কোম্পানি চাকরি করছে, আর তুমি কি করছো, দাড়ি রেখে চাকরি ছেড়ে চলে আসছো। তাহলে বুদ্ধিমান কে হলো? বুদ্ধিমান হতে হবে। আপনি দুনিয়ার মুখে চিন্তা করছেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমি বুঝাচ্ছি, এটা বুঝতে হবে। বুদ্ধিমান তারাই যারা নিজের ক্ষতি করে না। নিজের ক্ষতি করে না মানে যে কোনো কথা বলে ভেবে চিনতে, যে কোনো কথা বলে, যে আমি কাউকে কোনো একটা উপদেশ দেবো, কাউকে কোনো কথা বলবো, সেটা ভেবে চিনতে। আমি যদি কোনো কথা, যদি আমি এমন কোনো কথা দেখেন, একটা বিষয় ভেবে দেখেন, বানি ইসরায়েলের দুইজন ব্যক্তি আছে, দুই ভাই না মানে দুইজন ব্যক্তি। তো একজন খুব নেকির কাজ করত, আর একজন করতো না। তো সে বলতো যে তুমি যদি নেকির কাজগুলো যদি না করো, ভালো কাজ না করো, তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে। এরকম হতে হতে দুজন চলতে কি হলো, এক সময় সে একটা খারাপ কাজ করে ফেলেছে। সাথে সাথে বলছে যে আল্লাহর কসম করে বলছে তোমাকে আল্লাহ জাহান্নাম দেবে। ভালো লোকটা কি বললো, পাপী লোকটাকে, আল্লাহ কসম করে বলছি তোমাকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুজনকে কি করলো, জীবন কবজ করলো। কবজ করার পর তাদেরকে যখন উঠানোর পর বলছে, যে ব্যক্তি কথা বললো তাকে বলছে যে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিককে? তো বলছে আপনি। তো তুমি ওকে কি করে ঘোষণা দিলে সে জাহান্নামী? তুমি ওকে কি করে ঘোষণা দিলে? অমুক পাপটা খারাপ, অমুকজন ব্যক্তি এই কাজ করে, জেনা করে, জাহান্নামী কাজ কারবার করে, ঠিক আছে, কিন্তু কোনো ব্যক্তিকে উল্লেখ করে কোনো কিছু বলা যাবে না। ভালো করে মনে রাখেন, ওই ব্যক্তি, একজন ব্যক্তি অনেক পাপী ব্যক্তি, মৃত্যুর আগে যদি তওবা করে, একজন পাপী ব্যক্তি যদি মৃত্যুর আগে তওবা, তাহলে কি হবে? সে কি জাহান্নামী হবে? তো কে জান্নাতে যাবে জাহান্নামে সেটা আমরা বলতে পারবো? তো আমাদের এই জিহ্বাটা সংগ্রহ করতে হবে না? এই বর্তমান সময়ে যেমন দেখেন, একটা বিষয় আমি বলি, সময় শেষের দিকে খুব এই বিষয়টা নিয়ে খুব একটা চলমান হচ্ছে, সেটা হচ্ছে ঘোড়ার মাংস নিয়ে খুব কথাবার্তা। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড হাদিস নম্বর 5510, 5511, 5519, 5520, মুসনাদে আহমদ হাদিস নম্বর 22345, মুসানাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 23354, 54, 55, 56, 57 স্পষ্ট উল্লেখ রয়েছে। আর আসমা রাদিয়াল্লাহু আনহা قال আন আমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইয়াগফিরু যুনুবা ইন্নাল্লাহা ইউহিব্বু ওয়া তার কহা ইন্নাল্লাহা সাবিরিন। আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা মদিনাতে ছিলাম এবং তখন আমরা কি করলাম, একটা ঘোড়া নহর করলাম। নহর মানে জবেহ করলাম, জবেহ করে সেটা আমরা খেলাম। কি করলাম? জবে করে সেটা খেলাম। সহিহ বুখারী 5510, 11 হাদিসটা দেখবেন। এমনকি আমার এই আলোচনাগুলোতে রেকর্ড হয় নাকি, হাদিস নাম্বারগুলো দেখে নেবেন। দ্বিতীয় নম্বর বিষয়, সহিহ বুখারী হাদিস নাম্বার 5520,
ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমাল আল খায়বার ইন্না ওয়া যুজা ইন্নাল ফিতরাতি ওয়া জাজা ইন্নাল্লাহ ওয়া ইন্নাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলছেন যে খায়বারের যখন যুদ্ধ হলো, খায়বারের যুদ্ধের সময় গৃহপালিত যে সমস্ত গাধাগুলো ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হারাম ঘোষণা করলেন, আর ঘোড়ার মাংসকে আমাদের জন্য অনুমোদন করলেন। প্রথম বিষয় হচ্ছে যে যে সমস্ত প্রাণী যেগুলো হালাল বা যেগুলো ইসলামী যেগুলো জায়েজ আছে সেগুলো হারাম করার অধিকার কে রাখে? আমরা রাখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো করে বুঝবেন, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত কিছু আছে হালাল বা হারামের মালিক কে? না কোনো ব্যক্তি। যে কোনো হালাল জিনিস মনে করেন যে আপনার খেতে ইচ্ছা হয় না, স্বাভাবিক। অনেক ব্যক্তি আছে না মূলাই খায় না, মূলাই তো চিনেন, সাদা মূলাই গন্ধ লাগে, আমি নিজেও খাই না মূলাই। তো এখন আমি যদি বলি মূলাই খাওয়া হারাম, তো আমার আল্লাহ কি করবে? কি করবে আমাকে? আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার, তার অনেক বড় ঘটনার সময় শেষ, 2-1 মিনিট বেশি হলে সমস্যা আছে, আমি এই ঘটনা বলে শেষ করবো ইনশাল্লাহ। তো জি, আলোচনা শেষে করেন, আমি আলোচনা শেষ করি। তো মধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার স্ত্রী ছিল, তো তিনি তার স্ত্রীর কাছে মধু খেয়েছিলেন। মধু খাওয়ার পর তো এটা নিয়ে তাদের স্ত্রীদের মধ্যে অনেকের মধ্যে একটু গোলমাল বেঁধেছিল। তো গোলমাল বাঁধার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন যে আমি আর কোনোদিন মধুই খাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধমক দিয়ে বলেছিলেন যে যেটা আমি তোমার জন্য হালাল করেছি তুমি হারাম করার কি? কথা বোঝেননি কথা? তো তাকে ধমক দিয়েছিলেন। তাই পৃথিবীতে যে কোনো কিছু হালাল বা হারামের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো কিছু হালাল বস্তু যদি হয় আমার ইচ্ছা হলে আমি খেতে পারবো, ইচ্ছা না হলে খেতে পারবো না, সেটা আলাদা। তবে কোনো বিষয়কে, কোনো জিনিসকে, কোনো বস্তুকে আমরা কখনোই কি করবো না, হারাম বলে ফতোয়া দেবো না। একটা কথা যে হাদিসটা বললাম যে আমার যে কোনো মুখের একটা কথাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা সব সময় যে কোনো বিষয় ভেবে চিন্তে কথা বলবো যে আসলে এটা কত দূর যাচ্ছে, হাদিসে এই জিনিসটা আছে। আমরা যদি কোরআন কিংবা সুন্নাহর যে কোনো বিষয়ের যদি বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কি করবেন? আমাদের কিন্তু মাফ করবেন না। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে পৃথিবীর বুকে হয়তোবা আমার এটা জানা নেই, সেটা আলাদা কথা। আমি একজন ব্যক্তি, আমার সব হাদিস বা কোরআনের সব কিছু জানা আছে এরকম কোনো মানে নেই, আছে কি? পৃথিবীর বুকে যে কোনো ব্যক্তি তাদের অনেক কিছু নাও জানা থাকতে পারে, কিন্তু প্রথম বিষয় বুঝতে হবে যে অনেক বিষয় যেটা আমার জানা নাই সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমাদের জানা না থাকে তাহলে যারা জানে তাদের নিকটে জেনে নাও। বিল বাইনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণাদি সহকারে, অর্থাৎ দলিল প্রমাণ সহকারে আমাদের কি করতে হবে? জেনে নিতে হবে। আমাদের কোরআন বা সুন্নাহর যে কোনো বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে কি করব? আমাদেরকে এটা জেনে নিতে হবে। কিন্তু না জেনে না শুনে আমাদের কোনো কিছু বলা যাবে না, কেননা এই দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে খুব ক্ষণস্থায়ী। আমরা অনেক ব্যক্তি রয়েছি, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, যে কোনো ব্যক্তি, একজন নেশাখোর ব্যক্তি বা একটা জেনাখোর ব্যক্তি, যে কোনো একটা ব্যক্তি, তার পরিণাম কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমি কি কোনো ব্যক্তিকে জাহান্নামী বলতে পারবো? এই একটা কারো আছে? বলা যাবে না। আমি কি বলতে পারি? মুদমিনুল খমরু, অর্থাৎ যারা নেশাদার জাতীয় দ্রব্য পান করে তারা কি করবে? জাহান্নামে যাবে। কিন্তু অমুক ব্যক্তিকে দেখে আমি যদি বলি তাহলে সেটা কি আমার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কথাগুলো বলবো যে ক্ষণস্থায়ী দুনিয়ার, কেননা দুনিয়ার কোনো আমাদের মূল্য নাই। দুনিয়ার কি কোনো মূল্য আমাদের কাছে আছে? নাই। কিন্তু অনেকে মনে করে, কিন্তু আজকে আমরা কোরআনের আয়াত থেকে যেটা বুঝলাম, দুনিয়ার কি কোনো মূল্য আর আমাদের কাছে থাকলো না। আমাদের জীবনে চলার পথে অনেক কিছু হয়তো প্রয়োজন, হয়তো বা টাকা পয়সা, বাড়ি গাড়ি প্রয়োজন, কিন্তু যতটুকু আমাদের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। হালাল উপায়ে আপনি বা আমি অবশ্যই কি করব? অবশ্যই সেটা হালাল উপায়ে আমরা ইনকাম করব টাকা পয়সা, তবে সেটার একটা মাত্রা থাকতে হবে। আপনি বা আমি প্রত্যেকে যদি আনলিমিটেডভাবে, যে দেখা যাচ্ছে যে নামাজ, কালাম, হজ, যাকাত সব কিছু বাদ দিয়ে এক মাথা থেকে, এক সাইড থেকে শুধু ইনকামই করে গেলাম জীবনে, কিন্তু পরকালের কথা কোনোটা ভাবলাম না, তাহলে আমার জীবনে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীতে আমরা এসেছি খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য।
খুব অল্প সময়ের জন্যে। তাই অল্প সময়ের জন্যে আমাদের জীবনে যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেটাই গ্রহণ করা বা সেটা মেনে চলার চেষ্টা করব। এর অতিরিক্ত কোনো কিছু আমরা আমাদের জীবনে আশা করব না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, সূরা আল ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াত। নিশ্চয় যারা জ্ঞানী তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান কারা? যারা জ্ঞানী। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝে এই জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। সারা পৃথিবীতে অনেক মুসলিম যারা নির্যাতিত হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে সমস্ত যারা বিধর্মী আছে তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা খুব হতাশাগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হতাশাগুলো দূর করে দেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফি'আয যিকরিল হাকীম। ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সালাত শেষে